নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পটল পোস্ত করে দেখাবো। প্রথমে আমি পটলগুলোকে সামান্য নুন মাখিয়ে নিলাম আর 2 চামচ মতো সর্ষের তেল মাখিয়ে নিলাম। হলুদ মাখালাম না, কারণ ভাজতে গেলে তেলটা পুড়ে যায় হলুদ দিলে। এই নুন মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি বড় চামচের 4 চামচ পোস্ত বেটে নিলাম, 4 কাঁচা লঙ্কা তার সাথে বেটে দিলাম। এবার কড়াইতে একটু বেশি করেই তেল দিলাম, যাতে অনেকটা পটল ভাজা হবে। আমি 500 পটলের পটল পোস্ত করছি, সেই জন্য একটু বেশি করেই তেল দিলাম। এই তেলেই রান্না হয়ে যাবে আমার। এই পটলে যদি হলুদ মাখিয়ে নাও তাহলে তেলটা পুরো পুড়ে যায় আর কালোও হয়ে যায়। আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম। পটলগুলো একটু ভালো করেই ভাজতে হয়, না হলে একটা কাঁচা গন্ধ বেরোয়। ভাজা হয়ে গেলে আমি পটলগুলো এবার তুলে নেব। সব পাশ উল্টে উল্টে ভেজে নিয়েছি আমি। এবার ওই তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম, রঙটা খুব সুন্দর আসবে বলে। এবার আমি মিক্সির বাটির মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা ঢেলে দেব। আমি কিন্তু গ্যাসটা সিমে রেখেই করছি, বেশি আঁচ বাড়িয়ে করলে পুড়ে যাবে রান্নাটা। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, অল্প জল দিলাম, আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু টেস্ট হবে না ভালো। যেহেতু নিরামিষ রান্না সেহেতু চিনি দিতেই হবে। যারা চিনি পছন্দ করে না তারা দেবে না। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর পটলটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন জল দেব না, আমি পটলটা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। পটল থেকে পটলের একটা রস বেরোয়, সেই রসেই সুন্দরভাবে মশলাটা কষা হয়। আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেব। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি 1/2 কাপ মতো জল দেব, যাতে পটলের ভেতরে ঝোলটা ঢোকে, তার জন্য। জল দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এই পটল পোস্তটা করে দেখো, খুব সুন্দর খেতে হয়। পটল পোস্ত দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।